কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বুধবারও উত্তপ্ত সারা দেশ, রণক্ষেত্র, ক্যাম্পাস ও রাজপথ। পদ্মা সেতুর মাও প্রান্তে জড়ো হয়ে সড়ক অবরোধ করেন কোটা আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় সেতু দিয়ে যান চলাচল। পুলিশ জনদুর্ভোগের কথা বিবেচনায় পরিস্থিতি স্বাভাবিক করতে আসলে আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় ভাঙচুর করা হয় বিভিন্ন যানবাহন। ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করতে গেলে আন্দোলনকারীদের ধাওয়া দেয় ছাত্রলীগ। এর জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। রণক্ষেত্রে পরিণত হয় মহাসড়ক। এতে উভয় পক্ষের 4 জন আহত হন। ফেনী শহরের 0 পয়েন্টে কোটা সংস্কারের দাবিতে মিছিল বের হলে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুলিশ সহ কমপক্ষে 20 জন আহত হন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ব্রাহ্মণবাড়িয়ায় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। শহরের কাউতুলি এলাকায় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম রবিন সহ বেশ কয়েকজন আহত হয়। বরিশালে সিএনবি রোডে কোটা সংস্কারকারীরা জড়ো হয়ে রাস্তা অবরোধ করতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে। জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে কোটা সংস্কার আন্দোলনকারী ও ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে 5 জন আহত হন। এরপর কলেজ ক্যাম্পাস ঘেরাও করে রাখে আন্দোলনকারীরা। এদিকে মিছিল নিয়ে শহরের শেখের ভিটায় রেল ক্রসিংয়ে অবস্থান নেন তারা। কমিউটার ট্রেনে পাথর নিক্ষেপ করে প্রায় ঘণ্টাখানিক আটকে রাখা হয়। বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সকালে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন প্রশাসনিক ভবনে হামলা চালায় আন্দোলনকারীরা। উপাচার্য ভবনও ভাঙচুর করা হয়। এছাড়া ময়মনসিংহ, রাজশাহী, যশোর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ভোলাসহ দেশের বিভিন্ন এলাকায় মহাসড়ক ও সড়ক অবরোধ করেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।